আজকে আমরা একটি অটোমেটিক ট্রান্সমিশন রিপেয়ার করতেছি। এটা গাড়িটি হচ্ছে টিয়ানা BQ23। আর এই অটোমেটিক ট্রান্সমিশনটির প্রবলেম ছিল, গাড়িটি যখন আমরা ড্রাইভ মোডে দিতাম তখন গাড়িটি মুভ করতো না বা রান করতো না। অনেকক্ষণ অ্যাক্সিলারেশন দেওয়ার পর বা করার পর তারপরেও গাড়িটি রান করতো না। তখন আমরা কি করতাম, এটাকে গাড়ির যিনি ইউজার ছিল, ইউজার হচ্ছে ভাইয়া গাড়িটা কিভাবে আপনি ড্রাইভ করতেন? যখন গাড়িটা ড্রাইভ মোডে দিলে গাড়িটা ড্রাইভ করতো না, তখন এটা যখন ড্রাইভ করতো না তখন আমি আসলে ওই একে দিতাম, ওয়ানে দিতাম। ওয়ানে দেওয়ার পর লাস্টের যে গিয়ার, হ্যাঁ লাস্টের গিয়ারটা, ফার্স্ট গিয়ার যাকে আমরা বলি, এটা দেওয়ার পরে গাড়িটার সাথে সাথে রান করতো। কিছুক্ষণ গাড়ি হাঁটার পর তারপরে গিয়ে দুইয়ে পড়তো। সার্টেন সময় চালানোর পর গিয়ে এটা 3 নাম্বার গিয়ার বা ডিতে গিয়ে পড়তো। সেক্ষেত্রে অনেক সময় 2 মিনিট 3 মিনিট 4 মিনিটও লেগে যেত। তো তারপরে আবার গরম হলে গাড়ি যখন আবার গরম হতো, ধরেন আপনার লাইক 8 কিলোমিটার বা 10 কিলোমিটার এরকম যখন গাড়িটি রান করতো, তখন আবার গাড়িটি ড্রাইভ মোডে দিলেই গাড়িটি চলতো। তো এইটা আসলে একটা বড় ধরনের সমস্যা, যেহেতু এটি অটোমেটিক ট্রান্সমিশনের ভিতরের সমস্যা। তো এটা আসলে বাইরে থেকে করার কোনো সুযোগ ছিল না। যদি বাইরে থেকে কাজ করা যায় তাহলে আমরা বাইরে থেকে কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতাম, কিন্তু বাইরে থেকে কাজ করার কোনো সুযোগ নাই। এবং এই অটোমেটিক ট্রান্সমিশনটি যখন আমরা খুলি ইঞ্জিন থেকে, তখন কিন্তু এই অটোমেটিক ট্রান্সমিশনটা খুলতে গেলে ফ্রন্ট সাসপেনশনের যে আপনার ক্রস মেম্বার বা বান আমরা যেটাকে বলি, এটাকে সম্পূর্ণভাবে আউট করা লাগে। আমরা গাড়িটাকে দেখি, এখানে গাড়িটি আছে, এইটি হচ্ছে সেই গাড়ি। এইখান দিয়ে আমরা এখান দিয়ে দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে নিচের যে ক্রস বান বা সাসপেনশনের যে নিচের যে ক্রস মেম্বার থাকে, এই ক্রস মেম্বার কিন্তু এখানে নাই। এবং সাইলেন্সার খোলার পরে তারপরে আমরা গিয়ারবক্সটি আমরা খুলতে আমরা সক্ষম হই। আসলে আরেকটা বিষয় হচ্ছে, আমি যে বললাম যে সাসপেনশনের ক্রস মেম্বার, সাসপেনশন বলতে আমরা কি বুঝি? সাসপেনশন অনেকেই ভাবে যে চাকা শক অ্যাবজর্বারই মনে হয় সাসপেনশন। আসলে না, গাড়ির সাথে গাড়ির যন্ত্রাংশ সমূহের মধ্যে গাড়ির নিচের যেই গাড়ি চলার জন্য যে যন্ত্রাংশ সমূহ আছে, তার একটা সমষ্টিগত নাম হচ্ছে সাসপেনশন। এটার মধ্যে শক অ্যাবজর্বার, বিয়ারিং, টার্ন, হাবস, সামনের টিক্স, সিডি জয়েন্ট বা ইনার জয়েন্ট, এগুলো সবগুলোর সমষ্টিগত নাম হচ্ছে সাসপেনশন। তো আমরা আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি গিয়ারবক্সে চলে যাব। আমরা দেখবি গিয়ারবক্সে কী প্রবলেম আছে, ওই প্রবলেম অনুযায়ী আমরা কাজ করবো ইনশাল্লাহ। চেম্বারটি এখন খুলতেছি, এখন দেখা যাক চেম্বারের ভিতরে কি আছে। আমরা যদি এই দিক দিয়ে একটু আসেন, এই দিক দিয়ে আসলে দেখা যাবে চেম্বারের ভিতরে কত ময়লা। দেখেন, এই যে ম্যাগনেটটার মধ্যে কত ময়লা। আপনারা যখনই এটিএফ আপনারা চেঞ্জ করবেন গাড়ি, তখনই আপনারা সবসময় খেয়াল রাখবেন এটিএফ বা অটোমেটিক ট্রান্সমিশনের যে ফ্লুইড চেম্বার, এই চেম্বার যেন খুলে, এটার ভিতরে একটা নেট আছে, এই যে এখানে একটা নেট আছে, এই নেটটা হচ্ছে তেলের ছাঁকনের কাজে ব্যবহৃত হয়। তো এই চেম্বার খুলে ওয়াশ না করে যদি আপনি অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইডটা যদি আপনারা চেঞ্জ করেন, তাহলে আপনাদের ফ্রেশ ফ্লুইডও কিন্তু ঠিক এই রকম ময়লা এবং আবর্জনা এবং দেখতে কীরকম কালো হয়। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এইটাই হচ্ছে এই গিয়ারবক্সের ফ্লুইড। এই যে আমি জাস্ট একটু স্যাম্পলের জন্য এখানে রাখা হয়েছে, ঠিক এরকম কালো হবে। তো যখনই আমরা অটোমেটিক ট্রান্সমিশনের ফ্লুইড আমরা চেঞ্জ করব, তখনই মাথায় একটা জিনিস রাখবো, অটোমেটিক ট্রান্সমিশনের ফ্লুইড চেঞ্জ করার আগে অবশ্যই চেম্বার ওয়াশ করে দেন আমরা ফ্লুইডটা চেঞ্জ করব।
ক্লাচ প্লেটগুলোতে প্রবলেম আছে এবং ইন্টারনাল আরও কিছু প্রবলেম আছে, ওগুলো আমরা একটা একটা করে সমাধান করি এবং এই গিয়ারটিকে নতুনের মতো করে ফুল সার্ভিস করব। সার্ভিস করে ফ্রেশ প্রোডাক্টগুলো আমরা ইনস্টল করব, দেন আমরা গিয়ারটা গাড়িতে ফিটিং করি। তবে গিয়ারের যা কিছু সমস্যা আছে আমরা হাতে পেয়েছি এবং খারাপ মালামালগুলো এখানে রাখছি কিছু এবং এইখানে আছে কিছু। গিয়ার বক্সের ভিতরে একেবারে খালি, আর কিছুই নেই, অবশিষ্ট কিছুই নেই। এটা হচ্ছে শেষ প্রান্ত বডি, এটা হচ্ছে বডির শেষ প্রান্ত। এখানে যাবতীয় যা মালামাল ছিল সবগুলো আমরা তুলে ওজন দিই। আরেকটা মজার বিষয় হচ্ছে এইখানে যেই ম্যাটেরিয়ালসগুলো সমস্যা হয়, এই গিয়ার বক্সটা কিন্তু এইভাবে থাকে না, এটা এইভাবে সোজা অবস্থায় থাকে। এটা থাকবে একদিকে পাশ। তো এইখানে যদি ক্যামেরাটা ধরি তাহলে দেখা যায় এইখানে যতগুলো ক্লাচের সেট আছে, প্রেসার সেট আছে, যতগুলো সিল সেট আছে, ক্লাচ বাটির অ্যালুমিনিয়ামের গুঁড়া এবং যাবতীয় ফাইবারের গুঁড়া যা কিছু এখান থেকে বের হয় বা নষ্ট বের হয়, ওগুলো কিন্তু এইখান দিয়ে বের হয়ে যায়। দেখেন, একটা জিনিস খেয়াল করলে বোঝা যায় আমরা চেম্বারে এতগুলো ময়লা কেন, কিভাবে আমরা পেলাম? এই ময়লাটা কি আগে থেকে ছিল? না, এই চেম্বারটা ঠিক এইভাবে ফিটিংস অবস্থা থাকে, এই যে ঠিক এইভাবে ফিটিং অবস্থায় থাকে চেম্বারটা। তাহলে এইখান দিয়ে ময়লাটা ঢুকে গিয়ার ঘূর্ণন অবস্থায় ময়লাটা কিন্তু ঠিক এই চেম্বারটার মধ্যে জমা হয়। এই কারণে আমি বারবার বলি যে যখনই আমরা এটিএফ আমরা চেঞ্জ করব তখন এই চেম্বারটা আমরা সার্ভিস করে দেন আমরা চেঞ্জ করব। এইখান দিয়ে দেখলে আরও ভালোভাবে বোঝা যায়, এই পাশ দিয়ে ঘুরে দেখলে আরও ভালোভাবে বোঝা যাবে যে এই ফাঁকাগুলো দিয়ে এই ময়লাগুলো এইখান দিয়ে পাস হয়ে এই চেম্বারের মধ্যে জমা হয়। আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন নিসান VQ23 টিয়ানার একটা অটোমেটিক ট্রান্সমিশন আমরা রিপেয়ার করেছি এবং রিপেয়ারের ভিডিওটিও দেওয়া আছে। এখন আমরা গাড়িটি টেস্ট ড্রাইভে বের হলাম। গাড়িটি আমরা প্রথমে স্টার্ট করার পর মিটারে একটু দেখান, কোনো ইঞ্জিন চেক লাইট নাই, ইঞ্জিনের কোনো চেক লাইটের কোনো সিগন্যাল কিন্তু এখানে নাই, তার মানে অটোমেটিক ট্রান্সমিশনটি সম্পূর্ণভাবে ওকে আছে। এখন আমরা গাড়িটি টেস্ট ড্রাইভে বের হলাম। আমরা এই যে ড্রাইভ মোডে দিলাম, এই যে গাড়ি রান করা শুরু করলো। এখন আমরা গাড়িটি টেস্ট ড্রাইভে বের হলাম। আলহামদুলিল্লাহ, গাড়িটি আমরা সম্পূর্ণভাবে ওকে আছে, এটাই দেখে নিচ্ছি। গিয়ার শিফটিং সম্পূর্ণভাবে পারফেক্ট আছে। 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 90 এবং 100+ গিয়ার সম্পূর্ণভাবে রান করতেছে, ইঞ্জিনের শক্তিটাকে কাজে লাগাতে পারতেছে। এখন আমরা যেইভাবে মনে চাই এইভাবে আমরা টেস্ট ড্রাইভ দিব, কোনো ধরনের বাধাবন্ধকতা নাই। এখন রাত বাজে 1:24। আমরা এখন গাড়িটি টেস্ট ড্রাইভে বের হলাম। এখন আমরা আছি ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বরের এখানে। আজকে সারা রাত
শুধু টেস্ট ড্রাইভ করব, চিল হবে, মাস্তি হবে, জায়গায় জায়গায় দাঁড়াবো, চা খাবো, ঢাকার ফেমাস গভীর রাত্রে যেসব খাবার পাওয়া যায় এসব খাবো এবং শুধু ঘুরবো। এটাই আমাদের আজকের ডিউটি। থ্যাংক ইউ।